হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং অর গুড আফটারনুন। আমি স্বর্ণালী দে সমাজ স্পেশাল কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি আপনাদের সবার জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। সো ফ্রেন্ড, আজকের রেসিপিটা হলো ডালিয়ার পোলাও। চলুন এবার দেখা যাক এই রেসিপিটি বানাতে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে। এখানে আমি প্রথমেই একটি বাউলে 1 কাপ পরিমাণ ডালিয়া নিয়ে নিলাম। এবার ডালিয়াটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। জানেন তো বন্ধুরা, ডালিয়াটা কিন্তু ভীষণ হেলথি। এবার ডালিয়াটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো, যাতে ডালিয়াটা ভালো করে ভিজে যায়। আধ ঘন্টা পর এবার ডালিয়ার সবকটা জল ফেলে দেব। এখানে আমি কিছু পরিমাণ ভেজিটেবলস কেটে রাখলাম। তাতে গাজর আছে অল্প কিছু পরিমাণ, বিনস আছে আর ফুলকপি আছে। এখানে অল্প কিছু চিনাবাদাম নিলাম আর কাঁচা লঙ্কা কেটে নিলাম। এই দেখেন ডালিয়াগুলো জল ফেলে পুরো ঝরঝর করে নিয়েছি। এবার কড়াইতে 2 চামচ পরিমাণ রিফাইন্ড তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর বাদামগুলোকে ফ্রাই করে নেব। হালকা করে ভাজবো, বেশি ভাজার প্রয়োজন নেই। লাইট ব্রাউন ফ্রাই করলাম। তারপর ওই তেলের মধ্যেই 1 চামচ পরিমাণ ঘি অ্যাড করে দেব। 1 চামচ পরিমাণ ঘি অ্যাড করার পর তারপর তাতে গোটা গরম মশলা আর একটি তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে 2-3 সেকেন্ড নাড়াচাড়া করার পর এবার কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে এবার তাতে স্বাদ অনুযায়ী নুন অ্যাড করলাম। তারপর তাতে অল্প কিছু পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার নুন আর হলুদ গুঁড়োটাকে ভালো করে একসাথে মিশিয়ে সবজিটাকে অল্প কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে আবার অল্প সময় সবজিটাকে নাড়িয়ে চাড়িয়ে দেব। সবজিটা অল্প ফ্রাই হতে হবে। গ্যাসের আঁচটা বেশি দেব না, গ্যাসের আঁচটা কমিয়েই রাখলাম। এবার অল্প কিছু সময় পর পর সবজিটাকে নাড়াচাড়া করে অল্প ফ্রাই করে নিলাম। তারপর তাতে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে আবার 1 মিনিটের মতন নাড়িয়ে দিলাম। তারপর তাতে ডালিয়াগুলো অ্যাড করে দিলাম। ডালিয়াগুলো দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডালিয়া আর সবজিটা ভালো করে একসাথে মিশে গেলে পর এবার তাতে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিতে হবে। এবার বাদামগুলো দিয়ে তারপর তাতে হাত দিয়ে অল্প কিছু পরিমাণ জল ছিটিয়ে দেব, যাতে ডালিয়াটা ভালো করে সেদ্ধ হয়। এবার অল্প কিছু পরিমাণ জল ছেটানোর পর 1-2 মিনিটের জন্য ঢাকা দিয়ে কুক হতে দেব। 1-2 মিনিট পর ঢাকাটা খুলে আবার ডালিয়াটাকে ভালো করে অল্প নাড়িয়ে দেব। বন্ধুরা, জল ছিটাটা কেন দিয়েছি জানেন তো? যাতে ডালিয়াটা ভালো করে সেদ্ধ হয়, তার জন্য বেশি না, অল্প কিছু পরিমাণ জল ছিটা দেবেন। ডালিয়াটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার তাতে 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা ভালো করে ডালিয়ার সাথে মিশিয়ে নিতে হবে। চিনিটা অ্যাড করলে টেস্টটা ব্যালেন্স হয়, আর এমনিতেই পোলাও মিষ্টি খেতে ভীষণ ভালো লাগে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এভাবে আপনারাও ঘরে খুব সহজেই ডালিয়ার পোলাও বানাতে পারেন। এবার তৈরি হয়ে গেল আমাদের ঝুরঝুরে ডালিয়ার পোলাও। দেখতেই তো পাচ্ছেন বন্ধুরা, কি সুন্দর ঝুরঝুরে হয়েছে ডালিয়ার পোলাওটা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এভাবে আপনি আপনার বাচ্চাদের স্কুলের টিফিনে বানিয়ে দিতে পারেন। সকালের ব্রেকফাস্টও রাখতে পারেন। ডালিয়াটা ভীষণ হেলদি আর খেতেও ভীষণ ভালো লাগে। আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।